এবার আপনি খুশি ম্যাডাম? ওয়াইনটা খেয়ে তো তুমি আমাদের প্ল্যানটা আর সলিড করে দিয়েছো। তুমি আবার একবার আমাদের জালে ফেঁসে গেছো এন্ড নাও ইউ আর ফিনিশড। যাক, জামাই বাবা ড্রিঙ্ক করে নিল, কথা শেষ। আরে ফ্যামিলির মধ্যে এইসব ছোটখাটো বিষয় হতেই থাকে, সব ভুলে গেলেই বেটার। ক্রিশ, তোমাকে 3 বছর আগে নিজের ভুল শুধরানোর একটা সুযোগ দেওয়া হয়েছিল, রাইট? তোমাকে সিঙ্গাপুরের ব্রাঞ্চের হেড বানিয়ে পাঠানো হয়েছিল। তুমি ওখান থেকে প্রত্যেক বছর আমাকে মেল করেছো যে ওখানে যাতে তোমাকে ইনভেস্টমেন্টটা বাড়িয়ে দেওয়া হয়, যেটা দেওয়া হয়েছে। সেই কোম্পানিটা লসে রান করছে। এর কোনো উত্তর আছে তোমার কাছে? অনুষ্কা কি সত্যিই জানে না যে 3 বছর আমি জেলে ছিলাম? সিঙ্গাপুরে নয়, মানে প্রথমে আমায় জেলে পাঠালো, তারপরে এই সিঙ্গাপুরের বাহানা, এই সবটাই এদের প্ল্যানেরই অংশ। এর পিছনে তোর হাত নেই তো? হ্যাঁ, আমিও যা কিছু করেছি না অনুষ্কা দিদির জন্যই করেছি। আরে তুই নিজেই ভাব না, এতদিন ধরে ও ক্রিসের থেকে দূরে ছিল, কিন্তু ওর জন্য ভালোবাসা ওর এতটুকু কমেনি। কিন্তু এই ক্রিস, সত্যি বলছি, ও এটার যোগ্যই নয়। সেই জন্যই আমি দিদিকে মিথ্যে বলেছি। দিদিকে এই রহস্যটাও বলিনি যে ক্রিস সিঙ্গাপুরে নয়, আসলে জেলে ছিল, আর ওই সিঙ্গাপুরের কোম্পানিটাকে লসে রান করিয়েছি। কারণ আমি জানতাম যে এই অকর্মণ্য লোকটা যদি ওখানে থাকতোও না, কোম্পানির কিচ্ছু উদ্ধার করতে পারতো না। আর আমি চাই না যে কোনো অকর্মণ্য লোকে এসে আমাদের কোম্পানির 1% অংশ নিয়ে যাক। আইডিয়াটা তো ভালো। তাহলে এর মানে বেচারা ক্রিশ জামাই বাবু অকারণেই ফেসে গেল? আরে কিসের বেচারা? এ কোনো বেচারা লোক নাকি? আরে যদি এর সঙ্গে আরো বেশি কিছু হতো তাও কম পড়ে যেত। দেখ ভাই, আমি যা কিছু করেছি সেটা কিন্তু আমার পরিবারের জন্যই করেছি, আর এমনিতেও অনুষ্কা দিদির জন্য আমি যা খুশি তাই করতে পারি। আমিও অনেকগুলো প্রশ্নের উত্তর চাই অনুষ্কা। তুমি কি সত্যিই জানো না যে বিগত 3 বছর ধরে আমি সিঙ্গাপুরে নয়, জেলে ছিলাম? জেলে? আমরা তো স্বামী স্ত্রী, তাই না? সুখ দুঃখের সঙ্গী। তারপরেও তুমি কিছুই জানো না? বলো না অনুষ্কা, এই সব কিছু জানার পরেও তুমি এমনটা আমার সঙ্গে করলে কেন? আমি ওখানে নিঃশ্বাস নেওয়ার জন্য তড়পাচ্ছিলাম, আর তুমি এখানে সিঙ্গাপুরের কোম্পানির লাভের হিসেব করছিলে। এটা বাদ দিয়ে আর কিচ্ছু নয়। তো তুমি জেলে ছিলে? আরে ফালতু কথা বন্ধ করে যাই বাবু। আরে আমরা তোমাকে তোমার ভুল শুধরানোর অনেক সুযোগ দিয়েছি, আর উল্টে তুমি আমাদের উপরেই দোষ দিচ্ছ। আরে লজ্জা বলে কোনো জিনিস নেই নাকি তোমার? তার মানে এখন তুমি এটাও বলবে যে সিঙ্গাপুর থেকে তুমি যে মেলগুলো পাঠাচ্ছিলে দিদির নামে, সেটাও আমিই পাঠাচ্ছিলাম? ওই মেলগুলো কেন পাঠানো হচ্ছিল সেটা তুমি আর তোমার এই পরিবার সবাই খুব ভালো করে জানে। থামো তুমি জামাই বাবু। জেলে যাওয়ার কথাই বলো বা অভিযোগের লিস্টই বলো, তুমি কোম্পানি ট্যাকেল করতে না পারার অজুহাত খুঁজছো, এক্স্যাক্টলি। আর আমার দিদিকে ইমোশনালি ব্ল্যাকমেল করছো। সত্যি একটু লজ্জা নেই না তোমার? ছেড়ে দাও না অনন্যা। কি করে ছাড়বো আমি মম? তুমি দেখতে পাচ্ছ না জামাই বাবু অনুষ্কা দিদিকে কিভাবে ব্ল্যাকমেল করছে? এখন স্বামী স্ত্রী সম্পর্ক মনে পড়েছে ওর। ওর আমাদের বা অনুষ্কা দিদি কাউকে নেই, কোনো মাথা ব্যথা নেই। জামাই বাবা, তুমি প্লিজ অনন্যার কথায় কিছু মনে করো না। আসলে ও না ওর দিদিকে ভীষণ ভালোবাসে, আর তুমি তো জানোই যে এত বড় লস হয়েছে। তবে তোমার আচরণও কিন্তু ঠিক নয়। ভুল তো তুমিও করেছো, তাই সেই ভুলের জন্য তোমার ক্ষমা চাওয়া উচিত। ঠিকই বলছেন আপনি, সব ভুল তো আমারই। আমি ভেবেছিলাম আমার জীবনের সবচেয়ে বড় অ্যাচিভমেন্ট অনুষ্কাকে বিয়ে করা, কিন্তু এবার বুঝতে পেরেছি যে এটা একটা স্বপ্ন ছিল মাত্র। আর তার চেয়েও বড় ভুল এটাই হয়েছে যে সেই স্বপ্নটাকেই আমি সত্যি মনে করেছি। এটাই আমার ভুল ছিল। তুমি কি সারা জীবন ধরে এভাবে ভুলই করে যাবে? অনুষ্কা, এই 3 বছরে না আমি অনেক কিছু হারিয়েছি, তোমার ভালোবাসাও হারিয়েছি। তাহলে ভুল কোথায় করলাম? আমি তো এখন অনেক এগিয়ে গেছি অনুষ্কা। ঠিক আছে, আমি চেয়েছিলাম তুমি গ্রুপে আবার জয়েন করো। সিঙ্গাপুরে লস হওয়া সত্ত্বেও আমি তোমার পক্ষেই সিদ্ধান্ত নিচ্ছিলাম, কিন্তু মনে হচ্ছে তুমি এভাবেই জেদ ধরে থাকবে, আর তোমার এই জেদ সবকিছু নষ্ট করে দেবে। আর এই সব কিছুতে আমি তোমার পাশে থাকতে চাই না। তুমি তো আগেই আমার সঙ্গ ছেড়ে দিয়েছো অনুষ্কা। আমাদের ভালোবাসাও এখন আর নেই। আমাদের বিয়ে হয়েছিল তা তুমি ভুলে গেছো। তবে এটাই ভেবে খারাপ লাগছে যে আমার ভেতরে যে ডিভাইসটা আছে তার রিমোটটা তোমার কাছে। সম্পূর্ণ গল্পটি দেখার জন্য
ডাউনলোড করুন পকেট এফএম অ্যাপ এখনই। লিংক নিচের ডেসক্রিপশনে।